জীবনে প্রথম ফার্স্ট আজ অনুভব করতে পারলাম যে বিয়ের পর একটা মেয়ের সব কিছু পর হয়ে যায়, তার বাবা মা, তার ভাই বোন, সব কিছু সবাই সবাই পর হয়ে যায়। আগে এটা পাবলিকের কাছ থেকে শুনছি, সবার কাছ থেকে শুনেছি, কিন্তু অতটা বিশ্বাস করিনি। বাট নিজের লাইফে সবারই তো কথা আছে যে নিজের লাইফে কোনো কিছু না ঘটলে কেউই বুঝতে পারবে না যে এটার গুরুত্বটা কতটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো দুপুরে রান্না করার জন্য এখানে চলে আসি। এখানে কিন্তু দুই ধরনের ভাজি করব, পাতাকপি দিয়ে দুই ধরনের। একটা হলো ডাল দিয়ে করব পাতাকপি, সেটা হলো আমার জন্য। আর হলো যে শুধু পাতাকপি মরিচ দিয়ে ভাজি করব, ওইটা হলো আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড আবার ডাল দিয়ে পাতাকপিটা একদম পছন্দ করে না, তার জন্য শুধু ওর জন্য এক্সট্রাভাবে মানে পাতাকপিটা ভাজি করব। তো এখানে কিন্তু রুই মাছ, বোয়াল মাছ, এগুলা গরুর মাংস, এগুলা কিন্তু রোজার বাজার, মানে আগামীকালকের জন্য নিয়ে আসছে। তারপর আমার হাজব্যান্ড বলেছে যে গরুর মাংসটা রান্না করব কিছুটা, ওটা চিতলি রুটি দিয়ে খাবো। তো ঠিক আছে, যেই বলা সেই কাজ। তো আর আমি কি করেছি, আর আমি কিন্তু আমাদের বাসায় যখনই গরুর মাংস তাজা আনে ওই সময় আমি কিছু হলো ভেজে খাই। আমার এটা খুব পছন্দ খাবার। আর গরুর মাংস মানে সবারই ফেভারিট, বাট আমার মনে হয় এটা আমার বেশি জানো। তার জন্য কিছুটা আমি কিন্তু গরুর মাংস ছোটো ছোটো করে ভেজে নিতেছি। আর হলো যে কালকে রাত্রের দেশি মুরগির মাংস ছিল 2 পিস, ওইটাও আছে। তো এটা রাত্রের জন্য হলো যে আমি ম্যারিনেট করে রাখছি মাংসটা, ওইটা চিতলি রুটি দিয়ে খাবে বিকালে। আর হলো যে দেখেন হাড়ের ভিতরে কিন্তু অনেকগুলো ক্যালসিয়াম রয়ে গেছে, মাশাল্লাহ, খেতেও না অস্থির। এখানে আমার অনেকটাই ক্ষুধা লেগে গেছে, তার জন্য আমি দেশি মুরগি নিয়েছি, পাতাকপি নিয়েছি, আর হলো গরুর মাংস স্পেশাল ভাজি, ওইটা নিয়ে নিলাম। কি মজা যে লাগলো, মানে আমার খুব ভালো লাগে গরুর মাংস ভাজা। আরে এখনকার মাংস থেকে স্বাদই পাই না, কেন স্বাদ পাচ্ছি না তা জানি না। কোনো কিছুর জন্য স্বাদ সব কিছু নাহলে উঠিয়ে নিয়ে গেছে, এরকম একটা ফিল হচ্ছে। তো এটা কিন্তু আমি রাত্রের জন্য কষিয়ে নিতেছি মাংসটা, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। আর হলো দেখেন, ওয়াও, ফাইনাল লুক অনেক সুন্দর। তো হাজব্যান্ড আছে, হাজব্যান্ডকে ছোটোখাটো একটা নাস্তা দিলাম। এখানে হলো পাক্কন পিঠা, আমার মা পাঠাইছিল দেশ থেকে, তো এখানে রং চা দিলাম আর পাক্কন পিঠা দিলাম। মাশাআল্লাহ দেখেন গরুর মাংস কি ফাইনাল লুক। এখানে কিন্তু আমি চিতলি পিঠাটা অলরেডি বানানো হয়ে গেছে, এই তো বানানো হয়ে গেছে, এখন ওকে খেতে দেব। আর মাশাআল্লাহ আমাদের দুজন না চিতলি পিঠা আর গরুর মাংস খেতে অসাধারণ লাগে। আর আমরা দুজনে অনেক পছন্দ করি, আর আমরা দুজনে কিন্তু ভালো মন্দ পছন্দ করি বেশি। আর আমার হাজব্যান্ড কিন্তু মাছ ভাত থেকে ও মাংসটা খুব পছন্দ করে। আর আমাদের বাসায় তার জন্য, ওর জন্যই মাংসটা বেশি একটা রান্না করা হয়। তো দেখেন আমি কিন্তু, আমার হাজব্যান্ড আমাকে বলছে তুমি হাড্ডা খাও, মানে আমি হাড্ডি খেতে অনেক পছন্দ করি, তার জন্য ও বলছে তুমিই খাও। তো এতদিন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।